Hey hi everyone, welcome back to my channel and good morning. তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8টা 8:30 মতো। তো সকালবেলা এসেছি ছাদে, কিন্তু ছাদে প্রচন্ড হাওয়া, মানে শীতটা চলে গেছিল আবার কোথা থেকে যেন ফিরে এলো। তো চলো ছাদ বাগানের ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে কথা হচ্ছে। তোমাদের এখান থেকে স্টার্ট করি। এটা হচ্ছে কাগজ ফুল গাছ, কি সুন্দর ফুলগুলো এসছে, মানে এখন নতুন আরো নতুনত্ব পাতা ছাড়ছে। আর এই সাইডেও মানে ওই সাইডে প্রচুর গাছ রয়েছে, যেরকম এখানে ড্রাগন আছে, ওই সাইডে ছোট ছোট গোলাপ, ওইদিকে ছোট গাছগুলো রয়েছে, ফুল গাছগুলো রয়েছে, শীতের ফুল যেগুলো। এখানে রয়েছে রক্ত গাঁদা ফুল, আর তার সাথে রয়েছে এখানে শীতের ছোট্ট ছোট্ট যে ফুলগুলো হয় সেগুলো। এই ফুলটা কি সুন্দর না, দেখো। আর এখানেও গাছে ধরেছে লেবু। এই গাছটাতে না সারা বছর লেবু ধরে, মানে প্রচুর লেবু ধরেছে। আর এই একটাই এমন গাছ রয়েছে যেটাতে সারা বছর একটা করে হলেও লেবু দেবে, আর এই গাছগুলোতে লেবুই আসে না। তো এই হচ্ছে ছাদ বাগানে মানে ফুলের গাছগুলো। মানে ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে, একটা একটা করে তো দেখাতে পারবো না। তো আপাতত এখন নিচে যাওয়া যাক, এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো নিচে গিয়ে রান্নাটা স্টার্ট করা যাক, নাহলে সকালে খাবারে দেরি হয়ে যাবে। ও তার আগে রান্নাটা করে নিয়ে বেরোবো বাজারে। তো কি কি আনছি না আনছি সেগুলো শেয়ার করবো, তো চলো। তো ফাইনালি চলে এসেছি রান্নাঘরে, মানে উপরে এত প্রচন্ড হাওয়া দিচ্ছিল থাকা যাচ্ছিল না। তো এখন ব্রেকফাস্টটা রেডি করে নিই, খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি বাজারে। তো চলো ব্রেকফাস্টে কি কি আছে না আছে সেগুলো দেখিয়ে দিই। এখানে সবার ফার্স্টে আমি চাউমিনটা সিদ্ধ করে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর শীতের যা সবজি আছে সব কেটে নিয়েছি, মানে গাজর, ক্যাপসিকাম, বিন, বাঁধাকপি, লঙ্কা সব কাটা হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে নেওয়া যাক। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার যে সবজিগুলো ধুয়ে রেখেছি সব একবারে দিয়ে দেবো এর মধ্যে। এখানে দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো, তার সাথে দিয়েছি চিনি আর লবণ। লবণটা দিয়েছি যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর চিনিটা অপশনাল, চিনি দিতেও পারো নাও দিতে পারো। চিনিটা দিলে টেস্টটা বেশ ভালোই আসে, তো সেই কারণেই আমি চিনিটা দিয়েছি। এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিয়েছি। এবার চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। চাউমিনটা মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লবণ। এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে আমার চাউমিন রেডি, এবার খেতে দেওয়ার পালা। বাজার থেকে ঘুরে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো কি কি এনেছি না এনেছি দেখাচ্ছি। তো তার আগে চলো দেখে নেওয়া যাক কি কি আনা হয়েছে। তো এখানে আছে পার্শে মাছ, তার সাথে আছে তেলাপিয়া মাছ, আনা হয়েছে পেঁয়াজ কলি, এখানে আছে ছোট্ট ছোট্ট মানে একদম গুড়ি গুড়ি আলু, আর আছে মটরশুঁটি, আর এনেছি বেগুন, আর এখানে আছে ধনে পাতা, তার সাথে আছে রসুন আছে, আর আছে এটা হচ্ছে শাক, মেথি শাক, আর এখানে রয়েছে বেলে মাছ। এই যে এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এটা ভেজে নেব। এটা তেল আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা কালকের জন্য, এটাও কালকের জন্য। এখানে পার্শে মাছটা সর্ষে দিয়ে করবো বলে এখানে সর্ষে আর পোস্তটা আগে মিক্সিতে গুঁড়ো করে নেব, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর একবার পেস্ট বানিয়ে নেব। এখানে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর তার সাথে কুচিয়ে রাখা টমেটো গুলোও দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোর সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা। এখানে রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। তো কেমন লাগছে অবশ্যই জানিও। শীতের দিনে এরকম রেসিপি বেশ ভালোই লাগে, তার উপর ধনে পাতা মানে ছড়িয়ে দেওয়া, ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে পার্শে মাছের ঝাল। এর ফুল রেসিপি আসবে কিছুদিনের মধ্যে, এই ফুল রেসিপি আসবে, তো দেখো কিন্তু। আর এখানে রয়েছে পালং শাকের তরকারি, মানে সমস্ত কিছু দিয়ে, মানে শীতে সব সবজি দিয়ে পালং শাকের তরকারি করা হয়েছে। আর এখন বসিয়ে নেবো ভাত। ভাত বসানোর আগে এখানে করে নিয়েছি চা। দুপুরে একবার চা না হলে ভালোই লাগে না, তার উপরে শীতকাল।
তো চাটা নিয়ে চলে এসেছি ওপরে, আর ওপরে বেশ হালকা রোদ এসছে। তো আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে, একটুখানি টাইম বেঁচে আছে, তো সেই কারণে ভাবলাম একটু রোদ পোয়ানো যাক। তো সেই কারণে চলে এসেছি ছাদে। তো এখন যাবো নিচে গিয়ে স্নান টান করে পুজো টুজো সেরে নেবো। তো চলো যাওয়া যাক। তো ছাদ থেকে নেমে স্নান টান করে পুজো সেরে আর ভিডিও করা হয়নি, তারপর রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক একবারে চলে এসেছি রাতে। সকালে যে গুড়ি আলুগুলো এনেছিলাম, একদম ছোট্ট ছোট্ট আলুগুলো, সেই আলুগুলোকে লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তুলে নিচ্ছি, মানে জল ছড়িয়ে নেব। আর এখানে করে নিয়েছি কড়াইশুঁটি, আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রাতের খাবার। তো কড়াইশুঁটিটাকে ভালোভাবে পেস্ট করে কড়াইতে নেড়ে নিয়েছি, নেড়ে এখানে একটু ঠান্ডা করতে দিয়েছি। যাই হোক ঠান্ডা করতে করতে আমার আটা মাখাও হয়ে গেছে। তো এবার এখানে লেচিগুলো কেটে তার মধ্যে পুর ভরে নিচ্ছি। মানে আমার এই বেশ পুর ভরতে, আলুর পুর, মানে যে কোনো পুর ভরতে আমার বেশ দারুণ লাগে। তো এখানে প্রায় হয়ে গেছে, সব লেচিতেই পুর ভরা, আর কিছু বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে নিই। তো এই যে আমার পার্সোনাল ক্যামেরাম্যান ক্যামেরা করে দিয়েছে, আমি পুর ভরছি আর ক্যামেরা করে দিচ্ছে। তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছিল, আর রেসিপি গুলো পরে একদিন আসবে। তো এই হচ্ছে আমাদের ডিনার, কড়াইশুঁটি কচুরি আর মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। শীতকালে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম না খেলে চলে নাকি? এইবার শীতে একদমই খাইনি, এটাই ফার্স্ট টাইম। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো টাটা।